প্রথম নমিনেশনের জমার দিন খুন হয়েছে, দ্বিতীয় দিন তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কলহে গুলি চলেছে, বোমা চলেছে। পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করার জন্য যে বিধি ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রশাসনের পক্ষ থেকে তা এখনো করা হয়নি। ব্যাস, আর কি বলছি, পঞ্চায়েত নির্বাচন আদৌ সুস্থভাবে শান্তিপূর্ণভাবে হবে কি না সংশয় দেখা দিয়েছে। এখনই সব কথা বলা যাচ্ছে না। যা দেখছি তাতে দ্বিতীয় দিন নমিনেশন জমা দেওয়ার সময় ডিসিআর পাওয়া যাচ্ছে না। ডিসিআর না পাওয়া গেলে জমা দেবে কি করে? একাধিক জায়গা থেকে চিঠি লিখতে হয়েছে নির্বাচন কমিশনের কাছে। তো সব প্রস্তুতি করে তো নির্বাচনটা ঘোষণা করতে হয়। প্রস্তুতি না করে নির্বাচন ঘোষণা কেন করলো? এটা ঠিক না। সম্ভব কখনো সম্ভব না। যদি ভেবে থাকে সিভিক পুলিশ দিয়ে করবে, সিভিক পুলিশ হাইকোর্টের রায় আছে, ল অ্যান্ড অর্ডার সম্পর্কিত কোনো বিষয় ব্যবহার করা যাবে না। হ্যাঁ, সেটা পারে না, সেটা তো হাইকোর্টের নির্দেশের পরিপন্থী কাজ হচ্ছে। এত কম সময়ের মধ্যে নির্বাচন ডিক্লেয়ার হলো, নমিনেশনের এত কম সময়, ঠিক রাজ্য সরকার কি কিছুটা ব্যর্থতা রয়েছে? সেটা জানি না সেটা কেন করলো। সেটা এখন সময়টা নষ্ট যে হলো, প্রায় 1.5 দিন 2 দিন সময় নষ্ট হয়ে গেল। কারণ সব জেলায় সব জায়গায় ডিসিআর পৌঁছয়নি, ফলে দিন তাদের বাড়াতে হবে। কেউ কোর্টে চলে গেলে পর সর্বনাশ হয়ে যাবে, দিন বাড়াতে হবে, দিন হয়তো বাড়াবে। ঝামেলার মধ্যে পড়ছে এবং তারা সেটা তো বললাম, প্রথম দিন থেকে শুরু হয়েছে, নমিনেশনের প্রথম দিন থেকে ঝামেলা। ফলে সব বিধি ব্যবস্থা গ্রহণ করেই তো নির্বাচনের দিন ঘোষণা এবং নমিনেশন জমা দেওয়ার কাজটা শুরু করা উচিত ছিল। ডিসিআরটা পৌঁছে দেওয়া উচিত ছিল। বহু জায়গায় ডিসিআর পৌঁছয়নি, জানেই না কিছু। পঞ্চায়েত নির্বাচনের জন্য যে আপনার বিজেপি বলছে যে কাউ হাত ধরতে পারে, তাহলে আপনারা কি বিজেপির সঙ্গে আছেন? আমরা বিজেপি নামক রাজনৈতিক দলের আগা পাঁচতলা বিরোধী। ফলে সঙ্গে থাকার কথা যারা বলে তারা নিজেরা সঙ্গে আছে। আমরা সঙ্গে থাকার কথা বলি না, আমরা সঙ্গে নাই। কিন্তু কুণাল ঘোষ তো বলছেন যে বিষয়টা হচ্ছে যারা যদি দেখা যায় তাহলে সাগরদিঘি তো যেরকম হয়েছে সেরকমই হবে। কুণাল ঘোষের মতো মানুষের কথার উত্তর দেওয়াটা বোধহয় আমার উচিত না, ঠিক। কারণ উনি অনেক বড় নেতা, আমি একটা ছোটোখাটো মানুষ। হ্যাঁ, উনি আমার থেকে অনেক বয়সে বড়, আমি ছোটোখাটো মানুষ, আমার উত্তর দেওয়া উচিত না। কুণাল ঘোষ যা বলা হবে, যেই যেখানে শক্তি তার সেখানে লড়বে, যার যেখানে শক্তি নেই লড়বে না, ব্যাস হয়ে গেল। শাসক শিবির বলছে যে প্রার্থী দিতে না পারলে তারা দায়িত্ব নেবে। না, শাসক শিবিরের কথা শাসক শিবিরের কাছেই থাকুক, ওদের কথা ওদের মাথায় থাকুক। ওদের তো আছে দুজন, রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো। এছাড়া শাসক শিবির মানেটা কি? এছাড়া শাসক শিবির মানে হচ্ছে নাম্বার। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।